এই শাবান মাসের মধ্যরাত্রে ফজিলাত আছে না নাই বলেন তো? আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাবান মাসের মধ্যরাত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের ভিতর বলেছেন, এই হাদিসটা কেউই জয়ীফ বলে নাই, সবাই এই হাদিসটাকে সহিহ বলেছেন। এমনকি নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও এই হাদিসটাকে সহিহ বলে উল্লেখ করেছেন। সেই হাদিসটা হলো ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এই শাবান মাসের মধ্যরাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়ে তাকান। ফায়াত্তালিউ, রহমতের দৃষ্টি দিয়ে তাকান, ফায়াগফিরু লিজামিই খালকিহি, রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে আল্লাহ তাআলা সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তবে গত জুমায় বলেছিলাম দুই শ্রেণীর লোককে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতেও মাফ করবেন না। এক নম্বর হলো লিমুশরিকিন, কোন মুশরিককে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। আর দুই নম্বর হলো আল মুশাহিদিন, যাদের অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ আছে, তারা হলো এই রাত্রে আল্লাহর কাছে ক্ষমা চাইলেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। অন্য একটা হাদিসের ভিতর আছে, ভাইয়ের ভিতরে যদি বিদ্বেষ থাকে আল্লাহ তাআলা বলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে উতরুকু, যে তোমরা তোমাদের ভাইয়ের ভিতরে যে বিদ্বেষ আছে এই বিদ্বেষকে তোমরা মিটিয়ে নাও, এরপরে দোয়া করো, এরপর আমি আল্লাহ তাআলা কবুল করব। এইজন্য এই রাত্রের ভিতরে সব গুনাহ যাতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন, তবে মুশরিক শিরকের গুনাহ এবং অন্তরের ভিতরে যদি হিংসা বিদ্বেষ থাকে, এই হিংসা বিদ্বেষ ওয়ালা দিল নিয়ে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তবে আজকে যে লাইলাতুল বারাআত বলা হয়, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবানের রাত, অর্থাৎ শবে বারাতের রাত, এই দিন সম্পর্কে বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে। কি বললাম বলেন তো? বাড়াবাড়িও আছে, আবার ছাড়াছাড়িও আছে। এইটা মুখস্থ করেন, বাড়াবাড়িও ইসলামে নিষেধ, ছাড়াছাড়িও ইসলামে নিষেধ। লা তাফরিতা ওয়ালা ইফরাত, অর্থাৎ বাড়াবাড়িও করা যাবে না ইসলাম সম্পর্কে, আবার ছাড়াছাড়িও করা যাবে না। ইসলামে যেটা আছে ঠিক ওই মিডিল পয়েন্টে মানা, এটাই হলো সুন্নাত। ঠিক কিনা বলেন? আর সুন্নাতের বিপরীত কোনো কাজ করা এর নামই হলো বেদাত। এখন আমরা সেই হাদিস থেকে আমরা যেটা পেলাম যে এই রাত্রের ফজিলাত আছে না নেই? যারা বলেন আছে না নেই? সেই হাদিসের ভিতরে এসেছে এই রাত্রের ফজিলাত আমরা পাইলাম। এখন এই রাত্রের ভিতরে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি? আমাদের ভিতরে, সমাজের ভিতরে অনেক কুসংস্কার কিন্তু এই রাতটাকে নিয়ে আছে না নাই? এই রাত্রে অনেক মানুষ এই রাত্রে মনে করে, আগে আমরা ছোটবেলায় যখন ছিলাম তখন আমরা দেখতাম, এখনো অনেক মানুষের ধারণা আছে যে এই রাত্রে গোসল করতে যায়। ওরা বলে যে গোসল করে যত ফোঁটা পানি মাথা থেকে ঝরবে সব গুনাহগাতা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এটা হলো বেদাত। এই রাত সম্পর্কে গোসল করার কথা কোনো কোরআন হাদিসে নাই। তাহলে এই গোসল করা, আমার এই রাতকে উপলক্ষ করে গোসল করা, এটা হলো বেদাত। বুঝতে পেরেছেন না ম্যাডাম? দুই নম্বর হলো এই রাতকে উপলক্ষ করে আমরা অনেকে হালুয়া রুটি খাই, আছে না নেই? গোশের দোকানে ভিড় আছে না নেই? অন্য দিনকে তুলনায় আছে না নেই? বেশি খাওয়া নিষেধ নেই। গোশ খাওয়া হালাল না হারাম? গরু গোশ খাওয়া হালাল না হারাম? হালাল। তবে এই দিন উপলক্ষ করে যেটা অনুষ্ঠান করে খেতে হবে, এটা হলো বেদাত। হেলা রুটি খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। আল্লাহ নবী এই রাত্রে এই দিনে হালা রুটি খাইয়েছে, দাঁত ভেঙে খাইলো, যে সেই জন্য আমি খাচ্ছি, সুন্নাত মনে করে খাওয়া, এটা হলো বেদাত। ঠিক কিনা বলেন? খাইতে নিষেধ নাই, তবে ওই দিন উপলক্ষ করে নিয়ত করে যে আল্লাহ নবী এই দিনে হালুয়া রুটি খাইলো, দাঁত ভেঙে গেছিল বলে খাইলো, আমিও তার জন্য খাইলাম, মানে সুন্নাত মনে করে কিছু খাওয়া, এটা হলো কি? বেদাত। কি কথা কি বুঝেছেন না বোঝেননি? তিন নম্বর হলো এই দিন উপলক্ষ করে সবাই মসজিদের ভিতরে আগমন করে সবাই ডেকে হাত ডাক ছেড়ে মসজিদের মাইকে সব এক জায়গায় ডেকে মিলাদ মাহফিল করা, এটা হলো বেদাত। কথা মনে বুঝতে পারিনি? এটাও কি বলেন তো? নফল ইবাদত একা একা, মুনফারিদান একা একা করতে হয়। আপনি বাসায় যত ইচ্ছা তত নামাজ পড়েন, সারা জীবন কোনো নামাজ না পড়ে এই রাত্রে আসলেন নামাজ পড়তে, ওরে বাবা সারা রাত ধরে নামাজ পড়লে ফজর নামাজ কাজা, এটা কি সহি হবে? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, নফল ইবাদত এটা মুনফারিদান একা একা হাত ডাক ছেড়ে করা যাবে না, যার যার জায়গা থেকে সেই নফল ইবাদত করতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য সবাই একত্রিত হয়ে মোমবাতি জ্বালিয়ে, আলোকবাতি জ্বালিয়ে, খিচুড়ি খাইয়ে, বিভিন্ন রকম রং তামাশা করে এরকম করা কি বলেন তো? বেদাত। জোরে বলেন, এটা কি? এই রাত্রের ফজিলাত আছে,
তবে এই যে সমস্ত জিনিস রংঢং করা, এটা হলো বেদাত। এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ?